গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালার ফালে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, সকলকে জানাই শুভ ষষ্ঠী, অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। তো একটা সময় আমি যেতাম ষষ্ঠী করতে মেয়েদের নিয়ে, বরকে নিয়ে। তো এখন আমার ঘরে জামাই আসছে, তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি আর স্নান টান করে খেতে দিয়ে দিয়েছি। তো এই কাজটা আমি ফার্স্ট টাইম করি, মানে সকালে স্নান করেই আগে গোপু সোনাকে খেতে দিয়ে দিই, তারপরে দিই পুজো। তো পুজোটা আমার যেতে দেরি হয়ে যাবে বলে, পুজো দিয়ে রান্নাঘরে যেতে দেরি হয়ে যাবে বলে, তো মেয়ে বললো মা আমি স্নান করে আসছি, আমি পুজোটা দিয়ে দেবো। তো পুজোতে অনেক নিয়মকানুন আছে, তো আসুক, তারপরেও পুজোটা দেবে আস্তে আস্তে করে। আমি ততক্ষণে রান্নাঘরে চলে যাই, যেহেতু রান্নার বউ নেই, আমাকে রান্না নিজে করতে হবে। রান্নার মেনুটা কী কী হবে সেটা বলে দিচ্ছি পরে। তো আগে সকালে জলখাবারটা লুচি তরকারি করে দিই। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবো। তো চলো। প্রণাম করতে হয় না। তো শাশুড়িকে ভিডিও কল করলি না? তো শাশুড়িকে, হ্যাঁ, হুম, দাঁড়া। তুমি বেরিয়ে গেল কেন? নিয়ে তুই খাবি। না না না, বসো বসো বসো। সকালের ব্রেকফাস্ট, এটা ব্রেকফাস্ট। দুপুরে ব্রেকফাস্ট হয়েছে। হ্যাঁ, না ও বাবা জামাই এবার খেতে বসো। এবার খেতে তো আগে খেতে দাও। আর কি আর মিস তো লাগবে না। না সবাই আছে কি করে আলাদা করে জিজ্ঞেস করব। এদিকে শোনো তো। তো চলে এসেছি সকালে জলখাবার খেয়ে রান্নাঘরে। এখন রান্না করব ধীরে ধীরে, ওরা আসবে, লেটে আসবে বলেছে। এখন প্রথমে বসাবো আমি মানে নিরামিষ কিছু, তারপরে আমি মাছ মাংসের দিকে যাব। আগে করেই আমি গোপালে খাবারটা উঠিয়ে রাখবো। তো এক এক করে দেখি, পটল ভাজা কাটা আছে, এখানে মাংসের আলু কাটা আছে, জানি না আমি কী করবো। এখন ইলিশ মাছ আছে ফ্রিজে, মাংসটা এখন এসছে, মাংসটা ধোয়া হয়নি, খাসির মাংস। তো দেখি এখন কী 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 করা যায়। তো চলো, প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য নাইটা আমি চেঞ্জ করে নিয়েছি। দিচ্ছে পুজো, হ্যাঁ
তো মেয়ে দিচ্ছে পুজো, আমি এলাম আবার রান্নাঘরে। একদিকে বাসন্তী পোলাও বসিয়েছি, একদিকে পটল ভাজা বসাবো। গ্যাসে কড়াই বসিয়ে মানে তেলটাকে গরম করতে দিয়েছি, সেই ফাঁকে দেখতে এসেছি ও কী করছে। আর বিভৎস গরম পড়েছে, আমি একটু এসি খাওয়াই খেয়ে এলাম, মানে একটু করে কাজ করছি আর একটু করে এসি খাওয়া খেয়ে আসছি। আর সামনে রেখেছি জলের বোতলও, কাজ করতে করতে প্রচুর জল তেষ্টা পেয়ে যাচ্ছে। আর তার ফাঁকে বানিয়ে নিয়েছি একটা রিলস, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো চলো আমি ঝটপটগুলো রান্নাগুলো সেরে ফেলে আবার আসবো বকবক করতে। তো এখানে হচ্ছে ডাল, মুগের ডাল হচ্ছে, আর হচ্ছে এখানে ইলিশ মাছ আছে, কতগুলো মাথা আছে, মাথাগুলো আমি তুলে রাখবো কারণ মাথাগুলো আমি আজকে রান্না করতে পারবো না এই শর্ট টাইমের মধ্যে। আর এখানে আছে মাছের ডিম, মাছের ডিমটাও আমি যদি পারি ওবেলায় করব। তো ইলিশ মাছের আমি ভাপা করব। তো চলো ঝটপট সেরে ফেলি, নাহলে এরপর আবার খাসির মাংস আছে। রান্না কমপ্লিট, এখন আমি ফলগুলো কাটবো। আমি আমাকে রান্নাঘরে জ্বালিয়ে দিল এরা। হ্যাঁ সন্ধ্যা থেকে এসব ছেড়ে ঘুমোবে রান্না করতে। না আমি ঘুমোলে আর উঠতে পারবো না। উঠতে হবে না, ঘুমোবে। বাবা রাতে রান্নাটা তাহলে কে করবে? রাতে আলু সিদ্ধ ভাত খাবে আবার। আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত খাবে নাকি? দে প্লেট, দে প্লেট দে। চল ফলগুলো কেটে নিই। এরকম গরম যদি গোপালে পুজোর সময় পড়ে তাহলে কি করে সব কাজগুলো হবে? আবার মেম্বার এদিকে
বাবা এ নিজে নিল নিজে